সকালবেলা স্নান করে নিয়েছি, বাবাও স্নান করতে গেছে, আমি আর পাপা যাব এয়ারপোর্ট। তো স্নান হয়ে গেছে, স্নান করে এসে তারপর ব্রাশ করেছি। এবার ঝটপট রেডি হব আর বেরোবো। 9, 10, 15-এ বেরোবো। এখন 9টা বাজেনি, 8:45। রেডি হয়ে বেরোবো, পরে এসে ব্রেকফাস্ট করব ওর সাথে একসাথে। এখন আর ব্রেকফাস্ট করব না, এখন ব্রেকফাস্ট করলে দেরি হয়ে যাবে। আমার দিদির ছেলে আমাকে বলছে তুমি কি নিয়ে আসবে আমাকে নিতে। তা আমি বললাম কেন, গাড়ি নিয়ে আসবো। বলে কি তুমি আমার জন্য মার্সিডিজ নিয়ে আসবে। বলি আচ্ছা বাবা, আমি এত বড় লোক, তোর জন্য আমি মার্সিডিজ নিয়ে আসবো গাড়ি? মানে তোকে নিয়ে আসতে হবে নাকি, ওকে মার্সিডিজ নিয়ে যাবে, আর নাই তো ইনোভা নিয়ে যেতে বলে। মানে ইনোভা এত বড় গাড়ি দিয়ে কী করবি? আমরা নর্মালি এখানে একটা ভ্যানে যাই, আমার একটা কাকা আছে, ওই কাকার গাড়িতেই সবসময় দিদিভাই যায় আসে। তো এখন পর্যন্ত ওই কাকাই নিয়ে যায় নিয়ে আসে, তো ওই কাকাই নিয়ে যাবে। আমরা ভ্যানে করেই যাব। চাইলে আমরা অন্য গাড়ি এখান থেকে রেন্ট নিতে পারতাম, বাট সবসময় যেহেতু ওই কাকার গাড়িতে আসে তো কাকাই নিয়ে আসে, তো ওই কাকার গাড়িতেই আসবে। উনি বলে নাকি ওর জন্য কী কয় মা, মার্সিডিজ নিয়ে আসবে। আমি ওকে বলেছি তোর জন্য আমি ঠেলা নিয়ে আসবো। বলে না না, সেটা অপশনে ছিল না, হয়তো মার্সিডিজ নাই তো ইনোভা নিয়ে আসবো। না না, সেটা অপশনে ছিল না, ভ্যান গাড়ি কিছু হয় না। ও ভ্যান দেখেই নি অ্যাকচুয়ালি কখনো, ওর জন্য। তো চলো পটাপট রেডি হই, তারপর না না এসে খাবো। আমি ওকে লিখে বানাইনি, তোর লিখে রুটি বানাইছি, ওকে লিখে বানাইনি, পরে আসলে আইলে পরে বানাবো। চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, তারপরে বেরোবো। চলো রেডি হয়ে গেছি, এভাবে রেডি হয়েছি। মার ফোন, এক মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ চলো রেডি হয়ে গেছি, এভাবে রেডি হলাম, চুলটা বেঁধে নিয়েছি, আর একটু ক্রিম ফ্রিম যা লাগাবার লাগিয়ে নিয়েছি, কিছু লাগাইনি, শুধু লিপস্টিক লাগিয়েছি একটু, আর নর্মাল ময়শ্চারাইজার। তো এভাবে রেডি হয়েছি, এবার বেরোবো। তো চলো এবার বেরোই, পরে এয়ারপোর্টে গিয়ে দেখা হবে।